আমার অফিসের বেশ কিছু কলিগ আমাকে বলে যে ভাই রাতে ভাত খায় না, শুধু দিনে একবার ভাত খায়। তারপরেও ভুঁড়ি মোটা হয়ে যায়। ভুঁড়ি স্লিম থাকে না কেন? দিন দিন মোটা হয়ে যাচ্ছে কেন? রাতে ভাত খায় না, সকালে একবার খায়, দুপুরে একবার ভাত খায়, বাট রাতে তো আমি ভাত খাই না, তারপরেও আমি মোটা হয়ে যাচ্ছে। এর কারণ কি? আবার অনেক সময় আম, বিভিন্ন ইয়েতে দেখি, বিভিন্ন পোস্টে দেখি অনেক আপুরা বা অনেক ভাইয়েরা যারা ডায়েট করেন, তারা দেখা যাচ্ছে খাওয়া দাওয়া কম করেন, রাতেও তেমন খাওয়া দাওয়া করেন না, তারপরেও তারা মোটা হচ্ছেন। তো আসলে মোটা হবেন না কেন? আপনারা রাতে দেখা যাচ্ছে ভাত খান না, ঠিক আছে, কিন্তু ভাতের স্থানে মানে ভাতের পরিবর্তে যে জিনিসটা খাচ্ছেন, সেই জিনিসটা আসলে কি খাচ্ছেন? অনেকে, বেশিরভাগ মানুষ দেখা যাচ্ছে যে রাতে ভাত খায় না, বাট ভাতের পরিবর্তে কি খাচ্ছে? হয় ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, নয় চিপস খাচ্ছে, নয় বিস্কিট খাচ্ছে, নয় কোনো ভাজা পোড়া খাচ্ছে। তো এইগুলা ভাতের পরিবর্তে এগুলা খাচ্ছে। তারা ভাবছে যে আমি ভাত খাচ্ছি না, আম, ঠিক আছে, আমি আর মোটা হব না। বাট ভাতের পরিবর্তে ক্ষুধা লাগলে এই জিনিসগুলো খাচ্ছে। কিন্তু আপনি কি জানেন যে 100 গ্রাম ভাতে ক্যালোরি থাকে 130 কিলো? আর আপনি ওই ভাতের পরিবর্তে ধরেন আপনি 1 প্লেট যদি ভাত খান, 1 প্লেট ভাতে আম, ধরেন মিনিমাম 200-250 গ্রাম হয়তো ভাত থাকবে, ঠিক আছে? তাইলে 100 গ্রাম ভাতে ক্যালোরি থাকে আপনার 130 কিলো। তাহলে তার পরিবর্তে যদি আপনারা ধরেন ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছেন বা চিপস খাচ্ছেন, বা হচ্ছে বিস্কিট, এটা টাইপের বা ভাজা জাতীয় জিনিস খাচ্ছেন, তাহলে তাতে কি পরিমাণ ক্যালোরি আপনাদের শরীরে ঢুকছে? যদি আপনি একটা আলুকে ফ্রাই করেন, মানে ডিপ অয়েলে, মানে ডুবন্ত তেলে যদি আপনি একটা আলু ফ্রাই করেন, মানে যেগুলো সাধারণত কি বলে ওটা, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই খান, তাহলে একটা আলু মানে 100 গ্রাম একটা আলুতে আপনার ফ্রেঞ্চ ফ্রাই করলে তাতে ক্যালোরির পরিমাণ থাকে প্রায় 300 থেকে 350। আর আপনি যদি একটা চিপস খান, 100 গ্রাম চিপসের ক্যালোরি থাকে সেম 300 থেকে 350 ক্যালোরি থাকে। আবার যদি আপনি বিস্কিট খান, ময়দার বিস্কিট, তাতেও ক্যালোরির পরিমাণ অনেক বেশি। তাহলে সাধারণত আমরা যদি ফ্রেঞ্চ ফ্রাই খাই, সাধারণত দেখা যাচ্ছে আমরা ফ্রেঞ্চ ফ্রাই অনেকটাই খেয়ে ফেলি, বা হচ্ছে চিপস 2-3 প্যাকেট খায় অনেকে আছে। তাহলে সেখানে দেখা যাচ্ছে যে আপনি যে পরিমাণ ভাত খাচ্ছেন না, যে ভাবছেন আমি ভাত খেলে মোটা হয়ে যাব বা আমার এই শরীর ওয়েট বাড়বে বা এই সমস্যা হবে সেই সমস্যা হবে, তার পরিবর্তে আপনি কি করছেন? আপনি ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছেন, চিপস খাচ্ছেন, বা নয়তো বিস্কিট খাচ্ছেন, নয়তো ভাজা পোড়া অন্য কিছু খাচ্ছেন। তাহলে কি হচ্ছে? আপনি ভাত খাচ্ছেন না, ঠিক আছে, বাট তার পরিবর্তে আপনি যে জিনিসগুলো খাচ্ছেন এগুলো তো আপনার শরীরে আরও ক্যালোরির পরিমাণ অনেক বেশি হয়ে যাচ্ছে। মানে আপনার যেটুক প্রয়োজন ছিল ক্যালোরি দেয়ার, তার থেকে আপনি ডাবল বা 3 গুণ ক্যালোরি আপনার শরীরে আপনি রাতে আপনার শরীরে দিচ্ছেন। কিন্তু আপনি ভাবছেন যে আমি তো ভাত খাচ্ছি না, আমি মোটা হব না। কিন্তু এটা একদম পুরাও একটা ভুল ধারণা। আপনার যদি ডায়েট করতে হয় বা ভুঁড়ি কমাতে হয়, তাহলে আপনি রাতে উম, সবজি খান, এমনি সবজি সিদ্ধ করে খান, বা যদি আলু খেতে হয় বা আলু এটা ভর্তা করে খান। একটা আলু যখন ভর্তা করে খাবেন, তার হচ্ছে ক্যালোরি থাকবে হচ্ছে 50-100 এর ভিতরে। আর যখনই আপনি ওটাকে ডিপ ফ্রাই করবেন তেলে, তখন কিন্তু তার ক্যালোরি হয়ে যাবে 300 থেকে 350। সেম হচ্ছে চিপস বা অন্যান্য ভাজাতেও সেম কাহিনী। সুতরাং আপনারা ভাতের পরিবর্তে যদি কিছু খেতেই হয়, তাহলে শুধু সবজি খান, সবজি সিদ্ধ করে খান। তাহলে আপনাদের যেমন ডায়েট হবে, তেমনি আপনাদের ওয়েটও কমবে, আপনাদের ভুঁড়ি বৃদ্ধি হবে না। আবার যদি আপনাদের শরীরে বেশি পরিমাণ আপনাদের ক্যালোরি যদি ঢোকে আপনাদের শরীরে, তাহলে এটা থেকে কিন্তু পরবর্তীতে, এটা যদি লং টাইম প্রসেস হয়ে থাকে, তাহলে পরবর্তীতে এটা থেকে আপনাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে, ডায়াবেটিসের সমস্যা হতে পারে, আরও নানান অনেক জটিলতা সৃষ্টি হতে পারে। সুতরাং আপনারা যদি মনে করে থাকেন যে আমি ভাত বা রুটি এগুলা খাওয়া কমায় আমি নিজেকে সুস্থ রাখবো, তাহলে অবশ্যই আপনাকে চিন্তাভাবনা করে খেতে হবে যে এইগুলোর পরিবর্তে আমি কি খাচ্ছি। আমি কি এগুলোর পরিবর্তে কোনো ভাজা পোড়া বা এইসব জাতীয় জিনিস খাচ্ছি যেগুলোতে আরও আমার বেশি ক্ষতি হচ্ছে? তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ভুল করছেন। আপনি
ভাতের পরিবর্তে যদি কোনো কিছু খাইতে হয় তাহলে আপনি খাবেন সিদ্ধ জাতীয় কোনো সবজি। এইগুলা মানে এই সবজি সিদ্ধ জাতীয় কোনো সবজি খাওয়ার চেষ্টা করবেন। যদি এইগুলা খান তাহলে ইনশাল্লাহ আপনার শরীরও সুস্থ থাকবে, আপনি স্লিম থাকবেন এবং পরবর্তীতে আপনার বিভিন্ন জটিলতা মানে শারীরিক জটিলতা হওয়ার সম্ভাবনা অনেক পার্সেন্ট কম থাকবে।